আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আমার বিয়ের শপিং নিয়ে। আপনারা অনেকেই আমার বিয়ের ব্লগ এবং আমার বিয়ের শপিং ব্লগ দেখার জন্য অনেক, অনেক কমেন্ট করেছেন। বাট কিছু ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি আমার শপিং ব্লগ, বিয়ের ব্লগগুলা এডিট করে আর আপলোড করা হয় নাই। ফাইনালি আমি আপলোড করতেছি। আজকে আমার শপিংয়ের ১ম দিন। তো সোহাগ গাড়ি নিয়ে আসছিল। বাসায় এসে আমাকে পিক করে নিয়ে গেছে। তো আমরা এখন বের হয়ে গেছি। মোটামুটি এখন 10:30টার মতো বাজে। সাথে আমার আম্মু ছিল, বোন ছিল। তো আমরা এখন সবাই মিলে যাব শপিং করতে। অ্যাকচুয়ালি আমার বিয়েটা খুব সাডেন প্ল্যান হয় আর খুব রাশলি হচ্ছে শপিং করি। আমি ৩ দিনের শপিং শেষ করি। আস্তে, আস্তে হচ্ছে আমি ৩ দিনেরই শপিং ব্লগ দিব। তো চলে আসলাম শাড়ির দোকানে শাড়ি কেনার জন্য। এটা ছিল আমার আক্তের প্রোগ্রাম। তো আমার আম্মু বলতেছিল যে, "আক্তে তুমি লাল শাড়ি পরো।" আমার আম্মুর অনেক ইচ্ছা আমি বিয়েতে লাল শাড়ি পরবো। তাই আমারও ডিটারমাইন ছিল যে হ্যাঁ, আম্মু যেহেতু চাচ্ছে রেড শাড়ি পরার জন্য তো আমি রেড শাড়িই কিনবো। বাট আমি চাচ্ছিলাম একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস, কিন্তু আমাকে তারা দেখাতে পারতেছিল না। এই দোকানটা হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমাতে এসে আমি একটু হতাশই হইছি বটে। তো আমার চয়েস মতো অ্যাকচুয়ালি আমি শাড়িটা পাই নাই। জোর করি তারা আমাকে শাড়িটা ট্রায়াল দেওয়াইছে। তো এরপর আমার এটা ভালো লাগে নাই। আমি এখান থেকে বের হয়ে অন্য দোকানে চলে আসছি। এই তো এখানেও আমার একটা শাড়ি পছন্দ হইছে, সেটা আমি ট্রায়াল দিছি। আর আমি যে দোকানেই যাচ্ছিলাম, আমি জ্যোতিতে গিয়েছি, নিবিড় ফ্যাশনে গিয়েছি, সব দোকানেই হচ্ছে তারা আমাকে আমার মনের মতো রেড শাড়িটা দেখাতে পারে নাই। তারা সব দোকানে একটা কথাই বলতেছিল যে, "আপনি যদি কালার কনসিডার করেন, আপনার মনের মতো করে শাড়ি দেখাতে পারবো।" ইভেন অনেকগুলা শাড়ি আমাকে দেখাইছেও, আমার পছন্দও হইছে। কিন্তু আমার আম্মুর যেহেতু ইচ্ছা যে আমি লাল শাড়ি পরবো আমার রাখতে, তাই আমি লাল শাড়ি কেনার চেষ্টা করছিলাম। কিন্তু আমার মনের মতো করে আমি সেই লাল শাড়িটা পাই নাই। তো এক প্রকার বিরক্ত হয়ে চলে আসছি অর্নামেন্টসের দোকানে, যে একটা যেহেতু মিলতেছে না, তো দেখি অর্নামেন্টসটা যদি মেলানো যায়। আমার অ্যাকচুয়ালি সিম্পলের মধ্যে অর্নামেন্টস কেনার ইচ্ছে ছিল। তো অনেকগুলো দোকান ঘুরছি, সব দোকানে তো আর ভিডিও করা সম্ভব হয় নাই। ইভেন তাদের রেস্ট্রিকশনও আছে যে ভিডিও করা যাবে না। অনেক ঘোরাঘুরি করার পর এই অর্নামেন্টসটা আমার পছন্দ হয়। আমি অর্নামেন্টসও একটু সিম্পলের মধ্যে কেনার চেষ্টা করছিলাম। আমার বোনও অনেক খোঁজাখুঁজি করছে যে একটু সিম্পলের মধ্যে কেনা যায় কোনটা। তো সব দোকানে অনেক গর্জিয়াস ছিল। তো ফাইনালি হচ্ছে এই সেটটা খুবই ভালো লাগছে। তো যখন এই সেটটা আমি পেয়ে গেলাম, আমার মনের মতো হইছে। মানে এত ভালো লাগছে যে আমি এটা কিনে নেই। তো তখন মনে হলো যে এই অর্নামেন্টসের সাথে কন্ট্রাস্ট করে আমি একটা শাড়ি কিনবো। তো এটা হচ্ছে ফাইনালি নিয়ে নিচ্ছি। এখানে সোহাগ আমার সাথে কন্টিনিউয়াসলি ফাইজলামি করতেছে, কারণ আমি আমার মনের মতো কিছুই পাচ্ছিলাম না। এখন কিন্তু অলমোস্ট 4টার মতো বাজে। আমরা বাসা থেকে 10টার দিকে বের হইছি। শাড়ির জন্য ঘোরাঘুরি করতে, করতে অর্ধেক দিন শেষ। ইভেন এই অর্নামেন্টস কেনার জন্য প্রায় ১-১.৫ ঘন্টা কাটায় ফেলছি। ফাইনালি মনের মতো একটা অর্নামেন্টসের সেট পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এটার সাথে ম্যাচিং করে আমি একটা শাড়ি কিনে নেব ইনশাআল্লাহ। অর্নামেন্টস কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম আরও কিছু ড্রেস কেনার জন্য। এখানে হচ্ছে আমি কিছু ইন্ডিয়ান 3 পিস দেখছিলাম আর বাসায় পরার জন্য 2 পিস দেখতেছিলাম। তো এখানের যে কালেকশনগুলো ছিল দোকানের বেশ ভালো ছিল। আমরা এখান থেকে প্রায় অনেকগুলা শপিং করি, তাই আমাদের সবাইকে ওনারা কফি খাওয়ান। তো আমরা কফি খাচ্ছিলাম আর তারা আমাদেরকে ড্রেস দেখাচ্ছিল। এখান থেকে আমার বোনকেও হচ্ছে আমি একটা ড্রেস কিনে দেই। তো আমি আর আমার বোন একদম সেম টাইপের ইন্ডিয়ান ড্রেস নিয়েছিলাম, জাস্ট কালারটা ভিন্ন ছিল। আর আমি হচ্ছে এরপর একটা 3 পিস নিয়েছিলাম অ্যান্ড 2 পিস নিয়েছিলাম। তো যাই হোক, আমার যেহেতু রেড কালার শাড়ি কেনার ইচ্ছে ছিল, তাই আমি এই দোকানে হচ্ছে ওড়না দেখতেছিলাম যে এখানে ওড়নাগুলো ভালো লাগে নাকি। কিন্তু আমি আর কোনো রিস্ক নেই নাই, কারণ শাড়িটা যেহেতু এখনও কেনা হয় নাই, তাই ভাবলাম এখন ওড়নাটা না নেওয়াই ভালো। তাই ওড়নাগুলো জাস্ট দেখে রাখলাম যে যদি রেড কালার শাড়ি কেনা হয়ে যায় দেন এসে হচ্ছে এখান থেকে ওড়না দেখব। তাদের ওড়না কালেকশনগুলো অনেক ভালো ছিল, কিন্তু অনেক প্রাইসই ছিল। তো এখানে হচ্ছে এই যে আমি এখান থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম। একটা এখানে 3 পিস ছিল আর একটা 2 পিস ছিল। আর সাথে কয়েকটা ইন্ডিয়ান ড্রেসও নিয়েছিলাম।
তাদের ফেব্রিক্সগুলো বেশ ভালো ছিল। আলহামদুলিল্লাহ আমরা তাদের দোকান থেকে অনেকগুলা শপিং করি আর অনেক স্যাটিসফাইড, কারণ এক দোকানে এসে যদি এত শপিং করা যায় তাহলে আর এত ঘোরা লাগতেছে না। আর তখন বেশ ভালোই গরম ছিল, যদিও মার্কেটে এসিটিসি ছিল, বাট স্টিল ঘুরতে তেমন একটা ভালো লাগতেছিল না। আর এরকম ঘুরে ফিরে শপিং করাটাও আমার একটু বিরক্তই লাগে বটে। তো যাই হোক, এখানে এসে যেহেতু সবগুলো একসাথে পেয়ে গেছি তো অনেক মানে হ্যাপি লাগতেছে যে হ্যাঁ ফাইনালি মোটামুটি যেগুলো প্ল্যানিং ছিল এগুলো হয়ে গেছে কেনা। এখন জাস্ট হচ্ছে আমাদের শাড়িটা কেনা এখনও বাকি। সো এখানে কেনাকাটা করে এরপর আবার বের হব, কিন্তু আমাদের এখনও খাওয়া দাওয়াটাও বাকি আছে, তো সেটাও করতে হবে, অনেক সময় হয়ে গেছে। চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য। আমাদের সবারই মোটামুটি একটু ক্ষুধা লাগছে। আমরা এখানে নিয়েছিলাম তান্দুরি চিকেন, বিফ শিক কাবাব, চিকেন ঝাল ফ্রাই, এরপর নিয়েছিলাম হালিম, পরোটা, নান, সফট ড্রিঙ্কস। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে, মোটামুটি অনেক কিছু কেনাকাটাও হয়েছে, আরও অনেক কিছু এখনও কেনাকাটা বাকি। আজকে তো মাত্র প্রথম দিন, আরও 3 দিন কিন্তু বের হয়েছিলাম। প্রত্যেকটা ব্লগ আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা মজা করে খাওয়া দাওয়া করবো। ও আরেকটা কথা, আমরা এই দোকানে হচ্ছে চাও নিয়েছিলাম, এখানকার চাটা এত মজা, আর সাথে যদি পরোটা দিয়ে খাওয়া যায় আরও বেশ ভালো লাগে। আমার কাছে এই দোকানের পরোটার চাটা বেস্ট লেগেছিল, আর তাদের খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, খারাপ না, আমার কাছে ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চা খেয়েছিলাম, চাটা বেশ মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমার আর ইচ্ছে হচ্ছিল না এখন ঘুরে ফিরে শাড়ি দেখি বা কিনি। সোহাগকে আমি বলতেছিলাম আমার ভালো লাগতেছে না, আগামীকালকে আবার আসবো নে, আজকে না কিনি। তো সোহাগও আমাকে আর জোর করে নাই। এরপর সোহাগ হচ্ছে গাড়িটা বের করতে বলল। আমাদের গাড়িটা মার্কেটের নিচে পার্কিং করা ছিল। মোটামুটি সবাই টায়ার্ড, কারণ অনেকক্ষণ ঘোরাফেরা হয়েছে, অনেক কিছু কেনাকাটাও হয়েছে, এখন সবাই বাসায় চলে যাব। তো আমার প্রথম দিনের শপিং আজকে এখানেই শেষ, আগামীকালকে আবার বের হব ইনশাল্লাহ। আপনাদের যদি আজকের এই শপিং নিয়ে আরও ডিটেল কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আজকের বিকেলের আকাশটা এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ। আমি একদম পুরো রাস্তায় আকাশ দেখতে দেখতেই গিয়েছি, এত সুন্দর ছিল। এই তো বাসায় চলে আসলাম আমরা। এখন বাসায় গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট করব, আগামীকালকে আবার বের হতে হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী শপিং ব্লগে। আল্লাহ হাফিজ।